নোয়াখালীতে স্ট্যান্ড ছাড়াই যত্রতত্র দেয়া হয়েছে টার্মিনাল ইজারা। সুযোগ কাজে লাগিয়ে সড়কে তৎপর চাঁদাবাজরাও। বাড়তি ভাড়ার পাশাপাশি বেড়েছে যাত্রী ভোগান্তি। যানজট সৃষ্টির সাথে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তা, চারদিকে উপজেলার জনগুরুত্বপূর্ণ সরকারি বিভিন্ন দফতর। চৌরাস্তা থেকে প্রশাসনিক এসব কার্যালয়ের দূরত্ব 1 কিলোমিটারেরও কম, অথচ যানজটে ভোগান্তি পোহাতে হয় ঘন্টার পর ঘন্টা। রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর সিএনজি ও বাস স্ট্যান্ড ইজারা দেয় পৌরসভা কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী যেসব গাড়ি স্ট্যান্ড ব্যবহার করবে তাদের দিতে হবে নির্ধারিত টোল। তবে অধিকাংশ জায়গায় কোনো স্ট্যান্ড না থাকলেও চলছে কার্যক্রম, তাই বিশৃঙ্খলা লেগেই থাকছে। 100-150 টাকা হইতে চাঁদা দেওয়া লাগে প্রত্যেকটা বাজারে। তো এইভাবে চাঁদা মাদা দিলে তো আমাদের স্বাধীনতার দাম কি আর? অটোকে বানিলেও সিগন্যাল দেয়, সিএনজিকে সিগন্যাল দেয় অবৈধ পয়সার জন্য। চাঁদাবাজিটা হচ্ছে এখন, এটা প্রশাসনের কোনো গুরুত্ব নাই, প্রশাসন এখানে তদারকি করতেছে না। যত্রতত্র গাড়ি থামিয়ে আদায় করা হচ্ছে অর্থ। টাকা না দিলে হয়রানি করার অভিযোগও রয়েছে টোল আদায়কারীদের বিরুদ্ধে। 5 আগস্টের পর কয়েকদিন সব ধরনের চাঁদা বন্ধ থাকলেও নতুন করে চাঁদাবাজিতে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। আগে 30 টাকা নিত, এখন 50 টাকা নিতে। বেশি কেন নিতেছে? যারা নিতেছে তারাই ভালো জানে, আর আমরা তো বাধ্য দিতে। কথা বুঝেন নাই? আমরা গাড়ি চালাইতে হলে দিতে হইব। স্লিপে লেখা আছে 15 টাকা, কিন্তু আমরা দিই 20 টাকা। আর যদি না দিই আমাদেরকে বিভিন্ন ধরনের ভয় দেখায়, পরে আমরা নির্ভয়ে টাকা দিতে বাধ্য হই। টার্মিনালের বাইরে টোল আদায়ের বিষয়টি জানা নেই পৌর কর্তৃপক্ষের, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্মকর্তার। টার্মিনালের বাইরে টোল আদায় করে থাকে, সেটি যদি আমরা অভিযোগ পেয়ে থাকি তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আর এখানে স্পেসিফিক কোনো সিএনজি চালিত অটোরিকশার জন্য কোনো স্ট্যান্ড নাই। আমরা টার্মিনালকে সিএনজি চালিত অটোরিকশার জন্য স্ট্যান্ড হিসেবে বিবেচিত করি। সড়কে চাঁদাবাজি বন্ধ করে নতুনভাবে সাজানো হোক পরিবহন খাত, ফিরুক শৃঙ্খলা, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ।